এখানে কি করো? আমি তো ভাবছি তুমি ইন্ডিয়াতে গিয়ে বিয়ে করে তারপর বলিউডে নাম লেখাইছো। চুপ, একদম চুপ করো তুমি। তুমি একটাবারও ফোন করে আমার খোঁজ খবর নিছো? আমি তোমার খোঁজ কিভাবে নিব? ইন্ডিয়াতে ফোন করতে যে পরিমাণ পয়সা লাগে সে পরিমাণ পয়সা কি আমার কাছে আছে? ফালতু কথা বলো না। তুমি এখানে কি করতেছো আগে সেটা বলো। এমনি ঘুমাইতে আসছিলাম। আচ্ছা কি হয়েছে আমাকে ঘটনাটা খুলে বলো তো। আমাকে হঠাৎ করে কথা নেই বাদ নোটিশ ছাড়া বাসা থেকে বাইরে করে দিচ্ছে। বাসা থেকে বের করে দেওয়ার পরে আমি আশেপাশে অনেক বাসা ঘুরতেছি, কোথাও থাকতে পারতেছি না। এমন যেতে তো আমি ভাড়া দিই না, সাবলেট থাকা অবস্থায় যতটুকু ভাড়া দেওয়া দরকার ততটুকুই ভাড়া দিতাম। এমনকি 5-6 মাসের ভাড়া অ্যাডভান্সে দিতাম, তারপরে কথা নেই বার্তা নেই, তোমার আম্মা আমাকে বাসাতে বাইরে করে দিচ্ছে। আমার আম্মা? হ্যাঁ। তারপর কি আমি এখন কাঁধে ব্যাগ নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াইতেছি। আমি লাস্ট 48 ঘন্টা ধরে ঘুমাই না, 5-6 দিন হয়ে গেছে ঠিক মতো ঘুমায় না। আমার খুব খারাপ অবস্থা, তাই ঘুম পাচ্ছিল, এখানে এসে ঘুমায় পড়ছি। গুড, কিন্তু সবাই আসার আগে তুমি বাসা থেকে বের হও। এত রাতে আমি কোথায় যাব? সেটা আমি কি জানি তুমি কোথায় যাবা। গুড মর্নিং। শুধু শুধু সারা রাত আমাকে মশার কামড় খাওয়াইলা। মোটেও সারা রাত না, তুমি রাত 3টার পরে ছাদে এসেছো। আচ্ছা, ওই চোরের পার্টি কখন হয়েছিল? 7টায়। চোর নাকি রাস্তায় ধরার আগেই পালিয়ে গেছে। খুব ফানি। এটাতে এত হাসার কি হলো? আরে কে আপনি? এভাবে ছাদে ঘুমাচ্ছেন কেন? হ্যাঁ, এটা তো মজনু ভাই, দোতলার রোদাপুর আসবে। কিন্তু আপনি ছাদে কেন ঘুমাচ্ছেন? হ্যাঁ, আপনি ছাদে কেন ঘুমাচ্ছেন? আর আপনি তো রীতিমতো ঘুমাচ্ছিলেন। অবশ্যই রীতিমতো ঘুমাচ্ছিলেন। শেষ বলা শেষ আপনাদের? আপনারা দুজনে যদি কথা কইতে থাকেন তাহলে আমি উত্তর দেবো কেন? 17টা প্রশ্ন করছেন দুজনে মিলে, আমি দিচ্ছি উত্তর দিচ্ছি একটা একটা করে, শুনুন। বলেন, এটা করুণ কাহিনী। হ্যাঁ, সেটাই তো, অনেক করুণ কাহিনী। আপনার অবশ্যই এটা প্রতিবাদ করা উচিত। হ্যাঁ আপনি চলেন, আপনি এখন আমাদের সাথে নিচে চলেন, আমরা এটা একটা ব্যবস্থা করব। হ্যাঁ চলেন তো। কি দরকার, বাদ দেন, ওরা একটু খোঁজাখুঁজি করুক, টেনশন করুক, করুক না। না না না, আপনি চলেন চলেন। আরে চলেন তো, চলেন। আসেন 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 আসেন, চলেন মজনু ভাই। জীবনের প্রতি আর কোনো মায়া নাই। আরে আপনি আসেন, আমরা দেখতেছি ব্যাপারটা। আরে তুমি কবে আসলে? গতকালকে রাতে আন্টি। তুমি ওকে চেনো? ও তো আসলে একটা আন্টি আসলে আমি ওর ব্যাপারে কথা বলতে আসিনি, একটা অন্য জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। জি, এবং বিষয়টা খুবই জরুরি। তুমি ভেতরে এসো মা, আর ও কোনো কথা না বললে আমি খুশি হব। হ্যাঁ, তুমি কি ব্যাপার ভাবি? তুমি ওনার কথা বলেছো? হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছি, ওনার কথা বলেছি। মা, আমার মনে হয় ওরা তোমাকে কিছু বলছে। আমাকে? হ্যাঁ। জি আপনাকে। ম্যাডাম, আপনি তো রীতিমতো মানবাধিকার লঙ্ঘন করছেন। হ্যাঁ, আপনি সারা রাত মজনু ভাইকে বাথরুমে লক করে রেখেছেন, তার মোবাইল সিজ করেছেন। এটা তো পুরাই অমানবিক। ও তাই না?
মজনু তোমাকে তার সব দুঃখের কথা খুলে বলেছে? আমাকে না, আমাদেরকে। জি আমাদের। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার মনে হয় দুঃখ না? হ্যাঁ? অনেক দুঃখ। তোমার জায়গা নাই, তার জন্য সুন্দর মেয়ে বেছে বেছে সুন্দর মেয়েদের কাছে দুঃখের কথা বলো না? এই যে দেখেন, আপনি কিন্তু ভুল কথা বলতেছেন। আই কিসের ভুল কথা? আই না, তুমি চুপ থাকো। আমি কিছু বাচ্চা মেয়ে, একদম চুপ। আই ছেলে, আই তুমি কি ধরনের বয়ফ্রেন্ড? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডকে সামলে রাখতে পারো না? আপনি আপনার হাজবেন্ডকে ফোন না, আমার বয়ফ্রেন্ডকে বুঝিয়ে দেন। কেন তুমি আমাকে কেন কিসে নিয়ে যাচ্ছে? এই শিশু, এই ওটা, উফ, আরে মেয়ে উফ কি, ওটা 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 কামাচ্ছে মিয়া। শিশু ভাই প্লিজ ঘুমাইতে দেন না। তোকে ঘুমের লেগে ইচ্ছা হয় না, ওটো মিয়া ওটো ওটো। ভাই দেন, আমি 40-50 দিন ঘুমাই না, আমার একটু ঘুমাইতে দেন প্লিজ। হ্যাঁ আরে বাবা রে বাবা, 40-50 দিন ঘুমায় না, হ্যাঁ লেগে এখন ঘুমাই থাকবো। ওইটা তোমার লাগে আমার কি কথা হয়েছে, আমরা প্ল্যান করছি না? হ্যাঁ প্ল্যান করছে মতন কাম করাও লাগবো না। আহো আহো উঠে 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 আহো আহো। বস প্লিজ একটু ঘুমাইতে দেন না, একটু ঘুমাইলে কি হয় প্লিজ। আরে আরে তুমি কি ঘুমানোর লেগে আছো? আহো 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 উঠো উঠো। মামা, আপনি যে এই জিনিস ঘরের মধ্যে আনছেন, এই এই আমার তুই বাবা কস কেন? মামা লাগে নাকি বেটা? বস ক। বস বস বস, আপনি যে এই জিনিস ঘরের মধ্যে আনছেন, এই যদি আংটি টের পায় তাইলে কিন্তু আপনার জাম্বুরো ডলা দেবে, হার লাগে মরেও দেবে। আমার এসে বুড়া ডলা দেবো? হ্যাঁ হ্যাঁ। তুই আমার ডর দেখাস? ও বেটা, ওটা জানোস আমি কোন জিনিস? তুই যদি জানোস আমার আসল রূপ কি, তাহলে খারাপ তুই বেটা মুইতা দিবি। আপনি কি কইলেন? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না? ব্যাপারটা কি? বাসাতে তো অন্যান্য অনেক ঘুম আছে, আপনি ওইখানে গিয়ে ঝগড়া করেন না, আমার একটু ঘুমাইতে দেন না ভাই প্লিজ। আচ্ছা তোমার আমি আধা ঘন্টা সময় দিলাম, ঘুমাও। ওই আয় আয় আমার লগে দে আয়। আরে আধা করতে দিয়েছেন ঘরে বাইরে। এটা আমার কথা, তুই কিন্তু বেশি কথা কস। এত কথা কিন্তু আমার পছন্দ না। আমি একটা কথা কয়ে দিলাম। আর ওই একটা কাম কর, আমার খিদে তো এখানে পেট চোচো করতেছে, একটু খাওয়ানোর ব্যবস্থা কর। আজকে কোনো খাওয়ানটা নইবে না বড় ভাই? কি খাওয়ানো মানে? মানে না খেয়ে গিয়ে হুটকি লাগুন নি? আপনি না খাইয়ে হুটকি দিয়ে থাকেন, মরিয়ে যান, পেট সিপ দিয়ে থাক, কোনো অসুবিধা নেই। আজকে আমি রানতে পারবো না, একটা কাম হরেন, বয়স হয়েছে, রোজা নামাজ ধরেন, আজকে আল্লাহর নামে রোজা রাখেন। আবে তুই কি কোথাচ্ছিস কি? আমি তো বুঝতেছি না। কি যে কইতে চাই সেটা একটু পর রিটায়ার পাইবেন না। এই তুই আমার চিনস? হ্যাঁ তুই কইলে আমার আসল রূপ দেওয়াস না কা? একেবারে পিঁপড়ার মতন টিভি দিয়ে গালায় হালামো। যে কি মাল হ্যাঁ তো আপনি জানেন না, বদলার মতো ছোট পারি একটা কামড় দিয়ে কি কি পয়সা গেলি খালি এই ফোনের জন্য তুই আমার পয়সা গেলি না পারলে ওইরকমই করে। হ্যালো বস, আমি কি এখন আসবো? ওই মন্দর বাজে কয়টা? ও এখন বাজে, আমার হাত তো ঘড়ি নাই। আবে ওই এখন বাজে 7:10। ও আবে ওই ও কি হ্যাঁ ও কি? তাইলে কি বস একটু পরে আসবো? আবে ওই ওই তুই না গ্রামে গেছিলি গরু পালার লেগে? হ্যাঁ বস। কাতার বাচ্চা কাদা, তুই ফোন রাখ, তোর গরু পালন উচ্চতা ছিল। ঠিক আছে, হুদাই খালি বকা দেয়। এই এই হাসিস কেন? ওই খাওয়ানোর ব্যবস্থা কর তাড়াতাড়ি, না গে মরম নেই রে। আবার কথা ও হ্যালো আমি কি ট্রেন চালাইনি? হ্যাঁ আমি কি ড্রাইভার? মান্দার মধ্যে কয় কি? এই মিয়া রাহেন মিয়া, আপনি ভুল জায়গায় ফোন করছেন।
আরে মিয়া আপনি কেউ কানে উঠেন না নাকি? না রাইতের বেলা ছাড়বো রাখিয়া। কি রে আর কতক্ষণ? আরে বেচারাকে এখন বের হতে দে। আর কতক্ষণ বাথরুমে আটকে থাকবে? জামাইটা কি তোমার না আমার? হ্যাঁ, আমার জামাইকে নিয়ে আমাকে টেনশন করতে দাও। নিজের জামাইকে নিজে সামলাও যাও। রোদ তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি সব বলছিস এসব? আই তুমি কি বলো? আমি পাগল? না তুমি আমাকে পাগল বলতে চাচ্ছ? না 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 না, তুমি শেষ পর্যন্ত আমাকে পাগল বলছো। আমি পাগল। প্লিজ আমার সাথে আয়, এখন খা প্লিজ, অনেক রাত হয়ে গেছে। আয় রোদ। রোদ কোনখানে গেলি? ওই তুই যদি চোর সমাজের কলম করে বেটা, হ্যাঁ চুরি করবার একে আমরা সালাম আলকি দল লাগেনি। সরি বস, ভুল হয়ে গেছে বস। আস্তে কথা কেন নাকশি ফাটা হালাই দেবো। আর হবে না বস। আবে ওই এত বস বস করস খেলা, এরকম তো আর ভালো ঠায় না, ভালো ঠায় না গুলি। বস আপনি কোনো কথা বলবেন না বস, খালি দেখেন আমি কি করে ফেলাই। আস্তে আস্তে পারবি নি? অবশ্যই বস। আমার তো বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, এখন তোরে আমি 20 মিনিট সময় দিলাম, এর মধ্যে তুই কাম ফিনিশ করবি। কইরা আলগোস্তে দরজাটা বাইরে নিচ যাবি গা, ওই নিচে দারণ আছে, হেরে একেরে কঠিন ঘুমের ওষুধ খাওয়া দিচ্ছি, 7 দিনের মধ্যে উঠবার পারবো না। হালারপুর কি বলেন বস, আপনার এত বুদ্ধি বস। আমি কইছি না, তোর কইছি না, কথা আসতে করবি। বস আপনার এত বুদ্ধি বস। আসতে শুনতে বলছি না, ভালো করে ভালো করে সবার পর ভালো করছি। মাথা বড়া বুদ্ধি বস। ওই এত বস বস করি না, আমি একবার করছি না। জি বস। কানে লেনা পড়। ঠিক আছে বস। মা বাবা তুমি কোথাও চলে যাও। কই যাবো? তোমার যেখানে খুশি সেখানে যাও, কিন্তু আমার মনে হয় তোমার লুকিয়ে থাকা ভালো। মারে খুব ক্ষুধা লাগছে, এত রাত, আমি রাতে কই যাই? আচ্ছা তোমার মা আমার লোক এরকম করে কেন? ধুর, তুমি কোনো কাজেরই না, নিজের যা খুশি তাই করো। মা
বলার পরেও দরজাটা খোলা রাখছি সারাদিন কি এক্সকিউজ মি একটু মনে পারবেন না মানে আপনি কে কি জানতে পারি আমি কেউ না। তাহলে আপনি এখানে কি করতে আছেন মানে আপনার কাজ আসেন না কিছু করে নেই। রেগুলার কি জানি ভরতে আছেন আপনি কি চুরি করতে আছেন ঠিক কি বলেন ভাই, আমি চুরি করবো কেন? আমি ভালো মানুষ। আপনি ভালো মানুষ মানে কি বলতেছেন আপনি চোখের সামনে বরবার করে ভরতে আছেন একটা গাড়ির ভিতরে আপনি এগুলো কি বলতেছেন আপনি ভুল বুঝতেছেন না। চিরুনি কোন জায়গায় তো তুই লড়বি না বলতে আছে কিন্তু সন্দেহ আগে হয়েছে চিরুনি চিরুনি ভাইজান আমি যখন বেড়াইতে কোনো জায়গায় চলে যাই তুই এখানে চোর পয়দা করো নাকি প্রোডাকশন দা কোনটা ভাইজান এটা একটা কথা বলেন মুই বাড়িতে চললই আমার কিসের জন্য মুই কিশোর অরে এত কথা বলার কোনো দরকার নেই দরজা খোলা আসিলে সে সময় আমার মনে হয়েছে তুই দরজা সবসময় খোলা থুয়ে দাও চোর আপনারা আইয়েন সুন্দর করে চুরি করে নিয়ে যান তারপরে তুমি বুঝাই দেবে না নাকি কোনটা ভাই আরে তুমি চিনি ও তো চোর একটা এই তুই তুই দেখছো কেন এই ওর গায়ে হাত তোলা যাইবে না সমস্ত তথ্য মোর না লাগবে আচ্ছা এই নৈশা তোর কটা প্রশ্ন করি তুই এখানে আইসো কিভাবে কে তোর ইন্ধন জোগাইছে সত্যি করে বলবি কিন্তু নাহলে তোর খবর আছে কিন্তু একদম একদম মাইরে ফেলাম কিন্তু তোরে কিভাবে তুই আইসো তুই সত্যি করে বলবি আচ্ছা আচ্ছা আপনি কি শুরু হচ্ছেন কত একটু আগে আপনারা দেখে এসি মোর আগে আগে আবার তত্তর করে এখানে চলে আইছেন কি শুরু হচ্ছেন মানে কি এই আস্তে কথা কান মিয়া মাই নেম ইজ ফজলু আপনার কথা ওই জাপানের ভাই না আপনি হয় কিন্তু আপনি কি শুরু হচ্ছেন কখনো দেখি আমরা ছোট চুল কখনো দেখি বড় চুল কখনো দেখি মোটা চশমা কখনো দেখি সিকুল চশমা কখনো দেখি টাকু কি কি আপনি আপনি কে আপনি কি 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 কেন আপনি এরকম শুরু হচ্ছেন বস একটু বহুরূপী টাইপের আর কি। এই নৈশা তুই চুপ থাক কি কি বলেন তো কি কেমন কি হারবো ভাইজান একটা কথা কই ওর আগে ধৈর্য এই, আর নিজের হাতে তুই লাগাবি না এই পেটটা চুপ ওরে পুলিশে দেবো ওরে পুলিশে দেওয়া লাগবো বুঝছেন পুলিশে দেবো ওরে আচ্ছা আমি মানি ব্যাগটা নিয়ে আহি আপনি এটা পাহারা দেন একসাথে যাইয়া পুলিশে ধরাই দেবো না আমি যাইতে পারবো না মই আর পেটতেছি না থানা পুলিশ খুব ডরাই তার কারণ হচ্ছে মানা করতে জাপানে আরে যাওয়া লাগবো আমি যেটা হেঁটে দেবো তত্তরকে চলি চিরুনি আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার তোমার নাই তোর পয়দা করার সময় তোর মনে থাকে না না ভালো গায়া পড়ছে ভালো গায়া পড়ছে তো কি আসছে সিলেট আয়া পড়ছে সিলেট ও সিলেট আসছে জাপান আসে নাই তাহলে তো কোনো সমস্যা নাই আছে সমস্যা বিরাট সমস্যা চোর ধরা পড়ছে এখন তো বিরাট কেলেঙ্কারি আমরা তো কেলেঙ্কারির মধ্যে পড়ে যাচ্ছি গা কে চোর আপনি তুমি আমি চোর গুড ভেরি গুড আবার হয়ে পড়লো তোমাদের কোনো কাম হয়ে খবরদার খবরদার হাত তুলবা না কি সমস্যা নন যাই গিয়া পুলিশের কাছে যাই কি বল দাদু দাদু আমি বলতেছিলাম কি এর নিয়ে কোনো লাভ হইবে না বড় তো দুইটা জোতার বাড়ি দিয়ে সাইডে দিই মানে পুলিশের ঝামেলা করা ঠিক হইবে মনে তো ছিল না মুই কেটে তোর দাঁত মাথা কি হাতে তুলে মানে তুই বস আমার কি সত্যি সত্যি পুলিশে দিবেন বস? এখন তুলা মেয়ের মতন আতর হর মনে দিস চোর দর্জিয়া যেটা মধ্যে মধ্যে পড়ছি এই নিয়ে যে কই যাইব না কিছু বুঝতেছি না ও দাদু কি করবেন থানায় নিয়ে যাবো থানায় আচ্ছা আপনার আপনাদের বাসা গিয়ে এলাকায় না এই এলাকায় তো থানা তো বুঝছিনি না এই এলাকায় বাসা
অথচ থানা চেনেন না, এটা কেমন কথা কইতাছেন আপনি? না এলাকায় বাসা বলে কি থানা সিট দেবে? আমার কোনো কথা আছে নাকি দাদু? কি বলতেছেন আপনি? কেন দুই একটা চোর টাকা আপনার ধরে রেখে থানায় হামদার নাই? হ্যাঁ, বস আমরা কি সত্যি সত্যি থানায় নিয়ে যেতেছেন? তাহলে কোন হানা যাইতেছি? হ্যাঁ, জামাই বাড়িতে তো যাবো। তোমার কি বিরিয়ানি খাইতে নিয়ে যাবে নাকি? তাহলে নইসা? তাহলে কিন্তু আমি সত্যি সব বলে দিব। এ তুই কি বলতে আসছো? সব সত্যি বলবি মানে কি? হ্যাঁ, কি বলে সত্যি দিন। লুকিয়ে আছে আমারে বলে দে। এই সব আমরা বলে দিব। চোরের কথা বিশ্বাস করে না। কি এর মধ্যে কি করবো, মিশা কথা করবো? চল চল থানায় চল। না না না, সত্যি কথা মোরে বললে দে। ওর ভিতরে কোনো একটা রহস্যের গন্ধ পাইতেছি দাদু। কিছু মনে করে না, সুন্দর করে বললে দে, সুন্দর করে বললে দে। আমি কইতাছি কোনো রকমের রহস্য নাই। ও হুদাই মিশা কথা কইবো, হান্ডোয়ারের চোটে কইতেছে ওটা চোর, ছেঁচড়া চোর, ওরে 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 ছাড়ুন যাবো না। তুই বলো না কেন, সুন্দর করে বললে দে, আমার মনে হইতেছে কিন্তু। এই এই কে কিসের? আমি এই চল, চল। আমার কথা হইতেছে যে হে ওই যে আগে আমার লোকে আছিল তো, এক বাড়িতে আছিল, হে না ভাড়া দিবার পারে নাই। পরে আমি কইছি যে আমি তোর ভাড়াটা দিয়ে দেবো। এখন আমি এর ভাড়াটা দেই। ওদের মনে হইছে তো। এ বাবু, ও কি কই গেলে? লিগে আপনারা কইলাম যে আপনার মনা কইরা আমার লগে তর্ক বিতর্ক না কইরা চলেন যে থানায় যাইগা। এখন দাদু! আপনি রাইতের বেলা কোন হানে খুঁজবেন? আপনি খুঁজবেন কোন হানে? আন্ধারের মধ্যে। কোন দিকে চলে গেলে? কি মজনু কই? কই? নাই নাই। হ্যাঁ, এই বাথরুমের দরজা কে খুলছে? আপনি আমার দিকে আঙুল তুলে কথা বলছেন কেন? এই বাথরুমের দরজা কে খুলছে? আমি এসবের মধ্যে নাই। আমি হ্যাঁ, একটা মানুষ চলন্ত মানুষ গায়েব হয়ে গেল, হাওয়া হয়ে গেল না? আজকে তারা মজনু, এই মজনু! মনে হয় এদিকে চলে গেছে। দেখি দাদু, এই যে তুমি এখানে কি করো? আমি তো ভাবছি তুমি ইন্ডিয়াতে গিয়ে বিয়ে করে তারপর বলিউডে নাম লেখাইছো। চুপ, একদম চুপ করো তুমি। তুমি একটাবারও ফোন করে আমার খোঁজ খবর নিছো? হুম? আমি তোমার খোঁজ কিভাবে নিব? ইন্ডিয়াতে ফোন করতে যে পরিমাণ পয়সা লাগে সে পরিমাণ পয়সা কি আমার কাছে আছে? ফালতু কথা বলো না। তুমি এখানে কি করতে থাকে সেটা বলো। এমনি ঘুমাইতে আসছিলাম। আচ্ছা কি হয়েছে আমাকে ঘটনাটা খুলে বলো তো। আমাকে হঠাৎ করে কথা নেই বার্তা নোটিশ ছাড়া বাসা থেকে বাইরে করে দিচ্ছে। বাসা থেকে বের করে দেওয়ার পরে আমি আশেপাশে অনেক বাসায় বুঝতেছি, কোথাও থাকতে পারতেছি না। এমন যেতে তো আমি ভাড়া দিই না, সাবলেট থাকা অবস্থায় যতটুকু ভাড়া দেওয়া দরকার ততটুকুই ভাড়া দিতাম। এমনকি 5-6 মাসের ভাড়া অ্যাডভান্সে দিতাম, তারপরে কথা নেই বার্তা নেই, তোমার আম্মা আমাকে বাসাতে বাইরে করে দিচ্ছে। আমার আম্মা? হ্যাঁ। তারপর কি আমি এখন কাঁধে ব্যাগ নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াইতেছি। আমি লাস্ট 48 ঘন্টা ধরে ঘুমাই না, 5-6 দিন হয়ে গেছে ঠিক মতো ঘুমায় না। আমার খুব খারাপ অবস্থা, তাই ঘুম পাচ্ছিল, এখানে এসে ঘুমায় পড়ছি। গুড, কিন্তু সবাই আসার আগে তুমি বাসা থেকে বের হও। এত রাতে আমি কোথায় যাব? সেটা আমি কি জানি তুমি কোথায় যাবা।
শুধু সারা রাত আমাকে মশার কামড় খাওয়াইলা। মোটেও সারা রাত না, তুমি রাত 3টার পরে ছাদে এসেছো। আচ্ছা, ওই চোরের পার্টি কখন হয়েছিল? 7টায়। চোর নাকি রাস্তায় ধরার আগেই পালিয়ে গেছে। খুব পানি কিন্তু এটাতে এত হাসার কি হলো? আরে কে আপনি? এভাবে ছাদে ঘুমাচ্ছেন কেন? হ্যাঁ, এটা তো মজনু ভাই, দোতলার রোদাপুর আসবে। কিন্তু আপনি ছাদে কেন ঘুমাচ্ছেন? হ্যাঁ, আপনি ছাদে কেন ঘুমাচ্ছেন? আর আপনি তো রীতিমতো ঘুমাচ্ছিলেন। অবশ্যই রীতিমতো ঘুমাচ্ছিলেন। শেষ বলা শেষ আপনাদের? আপনারা দুজনে যদি কথা কইতে থাকেন তাহলে আমি উত্তর দেবো কেন? 17টা প্রশ্ন করছেন দুজনে মিলে, আমি দিচ্ছি উত্তর দিচ্ছি একটা একটা করে, শুনুন। একদম চুপ, একটা শব্দ করবে না। যদি একটা শব্দ করেছো না, আরো 2 ঘন্টা বেশি আটকে রাখবো আমি বলে দিচ্ছি। খবরদার একটা শব্দ করবে না তুমি। কি বলেন? এটা করুণ কাহিনী। হ্যাঁ, সেটাই তো, অনেক করুণ কাহিনী। আপনার অবশ্যই এটা প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, আপনি চলেন, আপনি এখন আমাদের সাথে নিচে চলেন, আমরা এটা একটা ব্যবস্থা করব। হ্যাঁ, চলেন তো। কি দরকার, বাদ দেন, ওরা একটু খোঁজাখুঁজি করুক, টেনশন করুক, করুক না। না না না, আপনি চলেন চলেন। আরে চলেন তো, চলেন। আসেন আসেন আসেন। আসেন, চলেন মজনু ভাই। জীবনের প্রতি আর কোনো মায়া নাই। আরে আপনি আসেন, আমরা দেখতেছি ব্যাপারটা। আসসালামু আন্টি। আরে তুমি কবে আসলে? গতকালকে রাতে আন্টি। তুমি ওকে চেনো? ও তো আসলে একটা আন্টি আসলে আমি ওর ব্যাপারে কথা বলতে আসিনি, একটা অন্য জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। জি, এবং বিষয়টা খুবই জরুরি। তুমি ভেতরে এসো মা। আর ও কোনো কথা না বললে আমি খুশি হব। হ্যাঁ, তুমি কি কি ব্যাপার ভাবি? তুমি ওনার কথা বলেছো? হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছি, ওনার কথা বলেছি। মা, আমার মনে হয় ওরা তোমাকে কিছু বলছে। আমাকে? হ্যাঁ। জি, আপনাকে। ম্যাডাম, আপনি তো রীতিমতো মানবাধিকার লঙ্ঘন করছেন। হ্যাঁ, আপনি সারা রাত মজনু ভাইকে বাথরুমে লক করে রেখেছেন, তার মোবাইল সিজ করেছেন। এটা তো পুরাই অমানবিক। ও তাই না? মজনু তোমাকে তার সব দুঃখের কথা খুলে বলেছে? আমাকে না, আমাদেরকে। জি, আমাদের। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার মনে হয় দুঃখ না? হ্যাঁ? অনেক দুঃখ। তোমার জায়গা নাই, তার জন্য সুন্দর মেয়ে বেছে বেছে সুন্দর মেয়েদের কাছে দুঃখের কথা বলো না? এই যে দেখেন, আপনি কিন্তু ভুল কথা বলতেছেন। আই কিসের ভুল কথা? আই মেয়ে তুমি চুপ থাকো। আমি কিছু বাচ্চা মেয়ে, একদম চুপ। আই ছেলে, আই তুমি কি ধরনের বয়ফ্রেন্ড? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডকে সামলে রাখতে পারো না? আপনি আপনার হাজবেন্ডকে বলেন তখন না, আমার বয়ফ্রেন্ডকে বলছেন কেন? তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ? কিসে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, অন্যের জামাই দেখলেই ভালো লাগে না? বেয়াদব মেয়েগুলা, এখনকার মেয়েগুলো কি এত কথা বলতেছে? আই তুমি আসো, ঠিক আছে? অন্যের জামাই দেখলে মজা লাগে না? মহিলা তো সেরকম ডেঞ্জারাস। হ্যাঁ, মেয়েরা তো এরকমই হয়। আই, তুমি আমাকে কিছু বললা? কই, তোমাকে কি বলবো? তোমাকে কিছু বলি নাই তো। এই যে বললা। কই, কি বললাম? তুমি তো এইমাত্র বললা মেয়েরা এরকমই হয়। ও, সেটা কি আমি তোমাকে বলছি নাকি? আমি তো বলছি ওকে। ও ও তোমার ও কবে হইল? হ্যাঁ, ওকে ও বলবো না তো কি বলবো? তুমি এক কাজ করো, তুমি তোমার ওকে নিয়েই থাকো। আরে আমি ওকে নিয়ে কেন থাকবো? শোনো, কথা শোনো। আরে পুরো আমি তো মুখ আই দেখো, তুমি পিছে পিছে আসবে না, যাও তোমার ওর কাছে যাও।
আরে আমি ওর কাছে কেন যাবো? আমি তোমার পিছিয়ে পিছিয়ে আসবো। আমার কাজ তোমার পিছিয়ে পিছিয়ে থাকে, পিছিয়ে পিছিয়ে থাকবো। না, তোমার কাছে আমার পিছু পিছিয়ে থাকে না, তোমার কাছে ও করে। যাও তুমি ওর কাছে। আবার মামা চলো। মামা চলো। আই, তুমি রিক্সা উঠলা কেন? তোমার সাথে যাবো। তুমি আমার সাথে কোথায় যাবা? তুমি যেখানে যাবে সেখানে। না, আমি যেখানে যাবো সেখানে তুমি কেন যাবা? না, আমি তুমি রিক্সা থেকে নামো। আর শোনো, এসব ফাইজলামি একটু কম করো। আমি আবার কখন ফেজলামি করলাম? তো তুমি এখন যেটা করতেছো সেটা কি? আচ্ছা তুমি এরকম করতেছো কেন? এরকম মেজাজ দেখাইতেছো কেন? সমস্যাটা কি? এই মামা, রিক্সাটা টানেন না। নামো, তুমি নামো, তুমি নামার পর যাও। টানেন রে, যান যান। আরে কিছু না, মামা থামেন। না আমি নামবো না। আপনার জন্য চা নিয়ে আসছি। এই চা বানাইছে কেঠায়? নিশ্চয় তুই বানাস নাই। কেঠায় বানাইছে ক? আমি নিজেই বানাইছি, আমি নিজে হাতে বানাইছি। কোনো সমস্যা হয়েছে? এই চা কি খাওন যায়? হ্যাঁ, মুখে দেওন যায়? এটা মুখে দিছি মনে হইতেছে যে ঘোড়ার মুখ। শোনেন, যা পারছে ই বানাইছি। চা তর্ক ফিরে যাবেন, এত চেতেন কা? মনে করছিলাম তোরে কিছু কমু না, আদর সোয়াগ করে রাখবো না। তোর আচার ব্যবহার যেমন না, মনে হইতেছে যে তোর একটা কিছু করণ দরকার। 1 কাপ নষ্ট হয়েছে, এত কি হয়েছে? 2 কাপ খাওয়ামো, কেতলি ভরিয়ে চা খাওয়ামো, সমস্যা নাই তো। কিন্তু আপনারা তো এই বয়সে এইসব চিল্লি মানায় না, বুঝেন না? আর শোনেন, ব্যবহার হইলে বংশের পরিচয়। হ্যাঁ হ্যাঁ, দারুণ কথা বলছিস তুই। যে কথাটা শুই না আমার খুবই ভালো লাগলো। ব্যবহারে কি বংশের পরিচয়। বংশ হয়ে যাও। হ্যাঁ, যা। আমারে বংশ হয়ে যায়। বংশ ব্যবহারে বংশের পরিচয়। ছাগল জানে কোনকার। শোনো, যে বিষয়টা তোমারে কইছিলাম, কালকে একটা মিস কল মারার পরই দেখি তোমার ফোন ওইটি। তুমি যদি সারাদিনই কথা কইতে হও, তাহলে আমি কথা কম কখন তোমার লাগে? সারাদিন এত এত কাম করি আমি, এত তুমি তো বুঝবা না আমি কি যেই সেই কাম করি। তোমার একটা ফোন দিলে তোমারে ভাই ওইটি, এইগুলো কিন্তু ঠিক না, একদমই ঠিক না। আর একটা কথা, ঠিকলে কোনো কথা বলবো না, ঠিক করে ফেলেছি। সাত সকালবেলা ঘুমের থেকে উঠে একটা বেড টিকা মতো ঘুষ দিয়েছি। পরে দিয়ে মনে হলো সাথে তুই কোনো কোনো কথা বলতে আছে। জীবনের শুরুতে যেটা আমি দেখতে আছি, আমি কি জানতে পারি তোর জীবনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আর কি থাকবে? চা খাওয়ামু কেমনে? কেতলি কেতলি চা খাওয়াই হারি তো শেষ করে দিয়েছি, আছে মোটেও। সে কে? ওকে কেন এরম সম্মানিত ভাবে চা খাওয়াইতে হইবে? এটা তো মোর প্রশ্ন যে হেবাটা কে ডাইরেক্ট কেতলি কেতলি চা খাওয়াই আপনি কিছু কর না, হেবাটার অর্ডার মোর ফলো করতে হয়। দেখবি অনে এমন টাইট ওরে দেব, একদম পোড়াম ওই সান্দাইয়ে। না, সেটা পরে বলবে না। আমি একটা কথা বলবো। ছোটবেলা থেকে শুনতে এসো, মুই একটা কথা কমো, পর্দা তো সবই বলে দিতে এসো। বল বল বল। আপনি মোহে কন ঠিকই, আসলে কিছুই হতে পারবেন না। কথা যে একদম খারাপ বলছে সেটাও তো মনে হয় না। কি কি শুরু করছেন আপনি? মনে মনে বলতে আছেন কে চলে আইছে, একদম কিন্তু সেচে ফেলাবো। কিন্তু কি পাইছেন? কত জানে কত সাল? আপনি জীবনের উদ্দেশ্য কি ভালো করে বললে দেন। কি হ্যাঁ, মই তার পেটটা আছি না, আপনার প্রেশারের ঠেলায় একদম টাইট দিয়ে দেবেন কিন্তু। আচ্ছা,
আপনি তো ভ্যার করতেছেন খেলা, হ্যাঁ? আপনি সমস্যাটা কি আসল কথা পেঁচাতেছেন খেলা? সাবধান করে দিতে আছে কিন্তু একদম চোখ ফুলে কোনো কথা বলবেন না। নিজের কি মনে করেন আহমেদ শরীফ একদম কিন্তু দিমনে, কিন্তু কি কি পাইছেন কি বেড়া? যে আপনার চেহারাটা দেখলে মনে হতেছে একটা বলদ, কিন্তু আসলে আপনি বলদ না, আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি আছে বলে মনে হইতেছে। আপনি নিজের খালি একলাই বলদ মনে করেন না, পৃথিবীতে আপনার সাথে অনেক বড় বড় বলদ কিন্তু ঘোরাফেরা করতে আছে। কিন্তু কি একদম আবারও সাবধান করে দিতে আছি, হুশ করে চলাফেরা করবেন কিন্তু আপনি। আবার দুই পার্টি ব্যাটকে আসতেছেন কেন? কি বুঝলে গেছে? কি আছে বন্ধ করেন আপনি। আপনি আমাদের সাবধান করতেছেন, হ্যাঁ? শুনেন, আমি আপনার একটা বুদ্ধি দেব, আপনি কি নেবেন? এই বুদ্ধিটা হচ্ছে, আপনি কি বড় লোক এবার চান? কেনা হইতে চায়? আপনি কইতে চান না রিক্সাল হইতে চায় এবং পাড়া পুড়া সবাই হইতেছে আপনার? শোনেন, আপনি কি লাখপতি এবার চান না কোটিপতি এবার চান? ও মা, মাথাটা ঘুরতেছে কেন? ইস, কি অফার পাইলাম, কি উইক হয়ে যেতেছি কেন? তো কি কোটিপতি বানায় দেন কি? আপনার কি আমি বুঝবার পারি না, মানে আপনি কি কোটিপতি দেবেন না লাখপতি দেবেন? আর দূরও ভাই, লাখপতি থেকে কেউ কি মনে করেন যে কোটিপতি থেকে কেউ লাখপতি হয় নাকি? বানায় দেন তো ভালো লাগতেছে না, মাথাটা ঘুরতে আছে। কি আচ্ছা 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 আচ্ছা, শুনেন শুনেন শুনেন, তাহলে কিছু পরামর্শ আছে। আচ্ছা, তোমার সমস্যা কি? তুমি আমার পিছিয়ে কেন আসছো? পিছে পিছে না তো, পাশে পাশে। আমার না সত্যি তোমাকে অসহ্য লাগে। গুড। আবার বলে গুড। ভেরি গুড। তুমি না আসলে একটা বেহায়া। থ্যাংক ইউ। আসলে না ভুল বলেছি, তুমি একটু না বেশি বেহায়া। আপনার ফ্যামিলি হচ্ছে গাউরা। গাউরা হ্যাঁ হ্যাঁ, একটু গাউরে আসছে। আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, মানে অন্যদিকে খেয়াল করলে কিন্তু না আপনি বললে যান, আমি শুনতে আছি। আচ্ছা, জিনিসটা হচ্ছে মানে এক্স্যাক্টলি এই যে আপনাকে যে এই যে জমিটা, এটা কত কাটা আছে আমার একটু কইবার পারবেন? মানে এই বিল্ডিং এর জমির কথা বলতে আছেন? এ কি হইবে তো মনে করেন যে বুবুর দ্বারা যদ্দূর শুনছিলাম দলিল পত্রে পর্চা মর্চার ভিতরে 5 কাটা 10 ছটা কইবে। 5 কাটা 10 ছটা, মেলা জমি তো। এত জমি আপনারা এইভাবে ফালাই রাখছেন, এটা কোনো বিল্ডিং হইল? ঠেলা দিলে পড়ে যাবো। এটার মধ্যে ওই বা 20 তলা বিল্ডিং। মানে কি 20 তলা বিল্ডিং এর কথা বলতে আছেন? আমি কইতাছি 20 তলা বিল্ডিং বাবু মিয়া। শোনেন, আমি আপনার একটা বুদ্ধি দিই। এটা হলে একটা ভালো ডেভেলপার আছে আমার কাছে, এবিসি ডেভেলপার, খুব ভালো। হ্যাঁ, যদি এই জমিটা তাকে দিয়া দেন, আপনারা 50-50 পাইবেন। এরপরে দিয়া ধরেন আবার টাকাও পাইবেন। ওরে ভাই, সেটা তো বুবু জানে, কিন্তু উনি টাকা পাইলে মোর তার কি লাভ হইবে? কি ধরো, ভালো লাগতেছে না, চলে যাই। আপনার কইতেছি আগে আপনার আপনার ওই বুবুরে আপনি আগে বুঝান যে দিব কিনা, দিলে লাভ আছে। শুনেন, আমি তো দালালি মনে করেন যা করেন আর কি, আমি তো দালাল ধরেন একরকম। সেটা আপনার চেহারা এবং চুল দেখলে বোঝা যাইতেছে অনেকদিন যাবত তেল তুল মনে চুলে দেওয়া হয় না। আচ্ছা, এখন এইখানে আমি যখন দুই পক্ষের মধ্যস্থতা করে দেবো, তখন আমি 2% পাবো, যা দাম উঠবে। মনে করেন যে এই জমির দাম 5 কোটি টাকা উঠলো, হ্যাঁ তা তো হইবি। তাইলে 5 কোটি টাকা 2% মানে কত লাখ টাকা হইতেছে আপনি বুঝতে পারতেছেন? এরা বুঝছেন না? কি হয়েছে? মজারে কেমন জানি আবার লাগতেছে। কি চিরমির করে? আর হিসাব করতে চাই না, পাগল মনে হয়ে যে মুগা। এক কাজ করি, 2 কাপ গরম গরম চা খাইয়ে তারপরে মনে মাটির মধ্যে বসে শুয়ে হিসাবটা করে নি মনে, ঠিক আছে? আমার কাছে চিনি কি যে হইবে না সেটা চিন্তা করতে এসেছি।